ফারুকের উপরে আমি পুরা বিলা ছিলাম, এখন আধা বিলা হইলাম। ফারুকি নাকি ট্যাক্স আছে ওর কাছে, শুনে আমার টাকা দিয়েছে শেষে 15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে চেক চায়, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে। সেই প্রজেক্টে আমি বলছি না সেখানে টাকা পয়সা কোনো কিছু উল্টাপাল্টা করছে, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে। আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো। আমি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো। অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে ওই কত ভালো মানুষ, একেবারে দুর্নীতি করবেন দিচ্ছে না ফারুকি। আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি। উটির যে শিল্পীরা আসছিল, এরা যে আসছিল, যা পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমির টাকা হয়েছে, শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় টাকা দিচ্ছে শিল্পকলা একাডেমি। তো টাকা যাইতে সময় লাগে, তো মন্ত্রণালয় থেকে আমলাতন্ত্র আছে না একাডেমির যেতে, তো টাকা যেতে যে সময় লাগে, এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করিচ্ছে। তো জামিলকে কয়া হয়েছে পেটি ক্যাশ থেকে, মানে ওই টাকা থেকে বেশি টাকা না করলে ওই টাকা থেকে টাকাটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে। এটা ফোনে কইছে এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যান্ড ফোনে কইছে একজন আমলা। তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন দিছিল, কারণ তার তো কথা শুনে নাই। তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে প্যারিসে, আমাদের দূতাবাস কাজ করিচ্ছে একটা বিশাল আয়োজনে। আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে, বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে তুলে ধরা হবে।